প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেরদৌস ইংলিশ এইডের পক্ষ থেকে আমি ফেরদৌস আহমেদ পারভেজ তোমাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে আমি পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক পার্ট 2তে নাউন সম্পর্কিত কি কি রুলস রয়েছে। তো তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন। তো তোমাদের অনেকেরই প্রশ্ন, স্যার ডিটারমিনার জিনিসটা কি? দেখো ডিটারমিনার জিনিসটা কি আমি পাশে লিখে দিয়েছি, সংখ্যা, পরিমাণ এবং ক্রম। তো সংখ্যা, পরিমাণ এবং ক্রম যদি বোঝায় সেটাই ডিটারমিনার হবে। তোমরা যারা সংখ্যা বিষয়ে ধারণা নেই, এখানে লেখা আছে 1 2 3 4 এরকম যত বলা যায় সেগুলোই সংখ্যা। তারপর দেখো পরিমাণ, সাম, মেনি, ফিউ, মাস, এগুলো হচ্ছে পরিমাণ বোঝায়। আর ক্রম কি? ক্রম হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট ইত্যাদি। তো এইগুলোকেই আসলে কি বলে? ডিটারমিনার বলে। তো এই ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটি নাউন হয়ে যাবে। তো দেখা যাক এখানে দেখো সাম আছে, কি আছে বলতো? সাম। তো এখানে দেখো সাম কি দেওয়া আছে? পরিমাণ। তো পরিমাণ সেটা কি? ডিটারমিনার। তাহলে সাম এখানে ডিটারমিনার। আর ডিটারমিনারের পরে এই যে রেসপন্সিবিলিটিস একটা ওয়ার্ড, দেখো এখানে লেখা আছে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড। তো ডিটারমিনারের পরে এটা একটা ওয়ার্ড, তাই এটা এখানে নাউন। চলো এবার 6 নম্বর রুলসটা আমরা একটু ভালো করে লক্ষ্য করি। তো এখানে লেখা আছে ডেমনস্ট্রেটিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন। তো তোমরা অনেকেই ডেমনস্ট্রেটিভ কি সেটা জানো না। দেখো এখানে ডেমনস্ট্রেটিভ জিনিসটা লেখা আছে দিস, দ্যাট, দোজ, দিস। তো ভালো করে মনে রাখবে দিস, দ্যাট, দোজ, দিস এগুলো ডেমনস্ট্রেটিভ। আর মাথায় রাখবো এই ডেমনস্ট্রেটিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই নাউন। চলো একটা উদাহরণ দেখা যাক। এখানে এই যে দিস, দেখো তো এখানে দিসের সাথে মিলেছে কিনা? এই দেখো সেই দিস। তো দিসটাকে আমরা কি বলছি? ডেমনস্ট্রেটিভ। কি বলছি বলো তো? ডেমনস্ট্রেটিভ। আর এই ডেমনস্ট্রেটিভের পরে দেখো একটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। তো এখানে বলছে ডেমনস্ট্রেটিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে বলো তো? নাউন। আশা করি তোমরা 5 এবং 6 নম্বর রুলটা ক্লিয়ার বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার 7 নম্বর রুলটা একটু দেখে আসি। 7 নম্বর রুলে লেখা আছে আর্টিকেল প্রিপজিশনের মাঝখানে একটা ওয়ার্ড নাউন, আর্টিকেল ভার্বের মাঝে একটা ওয়ার্ড নাউন, আর্টিকেল অ্যাডভার্বের মাঝে একটা ওয়ার্ড নাউন, আর্টিকেল কনজাংশনের মাঝখানে একটা ওয়ার্ড নাউন। তোমাদের বোঝার সুবিধার্থে সেটা আমি ভেঙে এখানে লিখে দিয়েছি। দেখো আর্টিকেল ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড নাউন, আর্টিকেল প্রিপজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে নাউন, আর্টিকেল অ্যাডভার্বের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন, আর্টিকেল কনজাংশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন। তো এখানে দেখা যাক এটা কিন্তু একটা আর্টিকেল। এটা কি বলতো? আর্টিকেল। আর অ্যাবাউটটা কি বলতো? প্রিপজিশন। অ্যাবাউটটা কি বলতো? প্রিপজিশন। এখন আর্টিকেল আর প্রিপজিশনের মাঝখানে দেখো একটা ওয়ার্ড। আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। তাহলে এই টেল শব্দটি এখানে নাউনের কাজ করছে। এটা আমরা কোন রুল থেকে বুঝলাম বলতো? এই যে আর্টিকেল আর প্রিপজিশনের মাঝখানে একটা ওয়ার্ড, আর সেই একটা ওয়ার্ডটা কি বলতো? নাউন। এছাড়াও যদি আমরা বিগত ক্লাস থেকে একটু পর্যালোচনা করে দেখি তাহলে দেখবো এখানে এটা আর্টিকেল আর আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, তাহলে এই আর্টিকেলের পরে একটা ওয়ার্ড হলেও সেটা কি হয় বলতো? নাউন। এটা কিন্তু আমি নাউনের পার্ট 1 এর ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছি যে আর্টিকেল, প্রিপজিশন এবং পসেসিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হবে। দেখো এখানে আর্টিকেল আছে, একটা ওয়ার্ড, আর দ্যাট মিন্স এটা নাউন। চলো আমরা এবার 8 নম্বর রুলটা একটু আলোচনা করে আসি। তো দেখা যাক 8 নম্বর রুলে কি আছে। 8 নম্বর রুলটাও তোমরা খেয়াল করছো অনেকটা 7 নম্বর রুলের পুরোটা সিমিলার। সরি, অনেকটি নয়, পুরোটাই সিমিলার। জাস্ট পার্থক্য এখানে ছিল আর্টিকেল, এখানে আছে প্রিপজিশন। তো এটা আমি এখানে বিস্তারিত আকারে লিখে দিয়েছি। প্রিপজিশন এবং ভার্বের মাঝে একটা ওয়ার্ড নাউন, প্রিপজিশন, প্রিপজিশনের মাঝে একটা ওয়ার্ড নাউন, প্রিপজিশন অ্যাডভার্বের মাঝে একটা ওয়ার্ড নাউন, প্রিপজিশন কনজাংশনের মাঝখানে একটা ওয়ার্ড নাউন। তো তোমরা যারা অ্যাডভার্ব বা কনজাংশন নিয়ে ঝামেলা আছে তাদের জন্য আমি এখানে জাস্ট সংক্ষেপে দুটো কথা লিখে দিয়েছি।
এটা দেখার মাধ্যমে তুমি অ্যাডভার্ব বা কনজাংশন বিষয়ে কিছুটা ধারণা পেতে পারো। তো দেখো স্থান বা সময় বদলে সেটা কি বলতো অ্যাডভার্ব, আর এন্ড বাট অর ইত্যাদি এগুলো কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তো দেখি এখানে যে উদাহরণটা আছে এখানকার কোন নিয়মে এটা পড়লো। তো এখানে দেখো আফটার প্রিপজিশন, এই দেখো দেখো লেখা আছে প্রিপজিশন, আর উইল ফলো এটা কিন্তু ভার্ব, দেখো এখানে লেখা আছে ভার্ব। তো আর প্রিপজিশন এবং ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড, তো খেয়াল করো এখানে প্রিপজিশন এবং ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড, আর ওই একটা ওয়ার্ডই কি হচ্ছে বলতো নাউন। তার মানে এখানে এদের শব্দটা নাউন। আশা করি তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখানে যদি ভার্ব না থেকে প্রিপজিশন থাকতো, বা ভার্ব না থেকে যদি অ্যাডভার্ব থাকতো, বা ভার্ব না থেকে যদি কনজাংশন থাকতো, বিষয়টা সেই অ্যানসারই আসতো, তার মানে এটা সেই নাউনই হতো। তো তোমরা গত ক্লাসে শিখেছো যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো দেখো এখানে এদের শব্দটি নাউন, আর নাউনের আগে এই যে প্রিপজিশনটা, এই প্রিপজিশনটা কিন্তু এখন অ্যাডজেক্টিভের কাজ করছে। আশা করি তোমরা 8 নম্বর রুলটা ভালোভাবে বুঝতে পেরেছো। চলো এবার আমরা 9 নম্বর রুলটা একটু দেখে আসি। তো আমরা একটু খেয়াল করে দেখতে পারবো 7 এবং 8 এবং 9 নম্বর রুলটা পুরোটাই সিমিলার, জাস্ট কিছু পার্থক্যটা কি, এখানে ছিল আর্টিকেল, 8 নম্বর রুলে সেটা হয়েছে প্রিপজিশন, আর 9 নম্বর রুলে সেটা হয়েছে পসেসিভ। এই রুলটা বিস্তারিতভাবে বোঝার জন্য আমি পাশে কিন্তু একটা বিশ্লেষণ দিয়ে দিয়েছি। তো দেখো এখানে লেখা আছে পসেসিভ ভার্বের মাঝে একটা ওয়ার্ড নাউন, পসেসিভ প্রিপজিশনের মাঝে একটা ওয়ার্ড নাউন, পসেসিভ অ্যাডভার্বের মাঝে একটা ওয়ার্ড নাউন, পসেসিভ কনজাংশনের মাঝখানে একটা ওয়ার্ড নাউন। তো দেখা যাক উদাহরণে এর ভিতর থেকে কোন রুলসটা পড়লো। খেয়াল করো এই এখানে হার দেওয়া আছে, এই ফিয়ার হার, এই হারটা কিন্তু একটা পসেসিভ, হারটা কি পসেসিভ। আমরা জানি আই এর পসেসিভ মাই, ইউ এর পসেসিভ ইয়োর, তেমনি শির পসেসিভ হার। এখানে এগেইন, দেখো এগেইন শব্দটা এখানে অ্যাডভার্ব, এগেইন শব্দটা কি অ্যাডভার্ব, ঠিক আছে। তো এখানে পসেসিভ আর অ্যাডভার্বের মাঝখানে কয়টা ওয়ার্ড দেখো তো একটা ওয়ার্ড। এটা কোন রুলে পড়েছে দেখো, এই যে পসেসিভ আর অ্যাডভার্বের মাঝখানে একটা ওয়ার্ড, তার মানে এই যে লুক শব্দটা এখানে, এখানে কিন্তু নাউন। এটা আমরা কিভাবে বুঝলাম, দেখো এখানে লেখা আছে পসেসিভ আর অ্যাডভার্বের মাঝখানে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কি নাউন। এখানে তুমি লক্ষ্য করলেও দেখতে পারবে হারটা এখানে পসেসিভ, এগেইনটা এখানে কি অ্যাডভার্ব। তো পসেসিভ আর অ্যাডভার্বের মাঝখানে একটা ওয়ার্ড, আর সেই একটা ওয়ার্ডটাই কি হয়েছে বলতো নাউনের কাজ করেছে। আশা করি তোমাদের 5, 6, 7, 8 এবং 9 নম্বর রুলটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদের গত ক্লাসে কিন্তু দেখিয়েছি যে ওয়ার্ডের সাথে এআর বা ওআর, ইআর, সি, ডাবল ই, সিওয়াই, টিওয়াই, টিএইচ, টিএনশন, এসএনশন, নেস, মেন্ট, ডোম, হুড, শিপ, এস, ইউআরই, আইএসএম, এএনসি, ইএনসি এগুলো যোগ করলে কিন্তু কি হয় নাউন হয়। এটা তোমরা গত ক্লাসে আমি উদাহরণ আকারে কিন্তু এগুলো দেখিয়ে দিয়েছি যে ওয়ার্ডের সাথে এইগুলো যদি থাকে সেটা হচ্ছে নাউন। আমি জাস্ট দুটো জিনিস ওই ক্লাসে বুঝাইনি, সেটা হচ্ছে এই যে ভার্ব যখন বস্তুবাচক হয় তখন আইএনজি হয়ে নাউন হয়, আর ভার্ব যখন ব্যক্তিবাচক হয় তখন এআর, ওআর বা ইয়ার হয়ে নাউন হয়। তো চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখা যাক কিভাবে এটা করা যায়। তো দেখো রিড, এটা একটা ভার্ব, এটা একটা কি বলতো ভার্ব। এখন যদি আমরা এটাকে বস্তুবাচক করি তাহলে কিন্তু কি হবে রিডিং, কি হবে বলতো রিডিং, কারণ এটা কি বলতো বস্তুবাচক। আর যদি আমি এটাকে ব্যক্তিবাচক করে নাউন করতে চাই তাহলে ওর সাথে এআর, ওআর বা ইয়ার যোগ হবে। তাহলে দেখো যে পড়ে তাকে কিন্তু আমরা রিডার বলি, কারণ এটা ব্যক্তি, আর ব্যক্তিবাচক বলেই দেখো এখান থেকে ইয়ার যোগ হয়েছে। তদ্রূপ সিং, সিং মানে গান গাওয়া, ওই শব্দটাকে যদি আমরা নাউন করতে চাই ওইটা যদি বস্তুবাচক হয় তাহলে আমরা আইএনজি করব সিঙ্গিং, আর যদি ব্যক্তিবাচক হয় তাহলে এখান থেকে এআর, ওআর বা ইয়ার যোগ করব। তো সিং এর সাথে যখন আমরা ইয়ার যোগ করি তখন কি হয় বলতো সিঙ্গার। তো দেখো প্লে, প্লে মানে কি বলতো খেলা করা। এখন এটাকে যদি আমার নাউন করতে হয় আমি ভার্বের আইএনজি করে নাউন হলো প্লেইং, আর যদি এটা ব্যক্তিবাচক বুঝাই তাহলে আমরা কিন্তু এআর বা ওআর বা ইয়ার যোগ করলে নাউন হবে। দেখো প্লেয়ার সাথে যদি ইয়ার যোগ করো প্লেয়ার। তো আমরা এখানে কি বুঝলাম, ভার্বকে যদি আমার নাউন করতে হয় তাহলে বস্তুবাচক হলে আমরা আইএনজি করে নাউন করব, আর ব্যক্তির ক্ষেত্রে
এআর ওয়ার বা ইআর যোগ করে আমরা নাউন করব। আরেকটা জিনিস আছে, দেখো ভার্বের সাথে যদি এল যোগ করে সেটাও কিন্তু নাউনের কাজ করে। তো দেখো একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু খেয়াল করি। এখানে লিখলাম অ্যাপ্রুভ, এ ডবল পি আর ও ভি, অ্যাপ্রুভ, এটা কিন্তু একটা ভার্ব। তো এর সাথে যখন আমরা এল দিয়ে দেবো তখন উত্তর কি হবে? অ্যাপ্রুভাল, তাই না? তখন কিন্তু এই ওয়ার্ডটা একটা কি হয়ে যাবে বলতো? নাউন হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম ভার্বের সাথে যদি আইএনজি করি বস্তুবাচকের ক্ষেত্রে সেটা নাউন হবে, আর যদি ব্যক্তিবাচকের ক্ষেত্রে নাউন করতে হয় তাহলে এআর ওআর বা ইআর যোগ করে নাউন করতে হয়। আর যদি ভার্বের সাথে আমরা এল যোগ করি সেক্ষেত্রেও সেটা কি হবে? নাউন। যেমন এখানে অ্যাপ্রুভ, এটা ভার্ব ছিল, আর ওর সাথে আমরা দেখো এল যোগ করেছি, হয়েছে অ্যাপ্রুভাল, এটা কিন্তু এখানে নাউন। আশা করি নাউন সম্পর্কিত যা জটিলতা আছে, তোমাদের চেনার যে জটিলতা ছিল সেগুলো সব দূর হয়েছে। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজ এটুকুই, ইট উইল ডু ফর টুডে। আল্লাহ হাফেজ।